দেশের যে পরিস্থিতি ওগুলো বলার থেকে এমনি থাকা বহুত ভালো। আমরা চাই দেশ যে ভালো থাকে, ভালো পরিবেশে থাকে, ভালোভাবে চলে। এই যে রাজধানীর দিকে যেগুলো চলে দিনে রাইতে, এই চিন্তায় হাজার কত কিছু চলে। আমার মতন শ্রমিক যারা আছে তারা না খাইয়া মরতেছে, আর যারা তো টাকা পয়সা আছে তারা মানে কি উল্লাসে নাচতেছে। কেউ ওখানে যায় ওখানে যায় ফাইচার নিয়ে করে, আর যার করে ভাত নাই হ্যাঁ হ্যাঁ তো কেউ কয় না যে দুটো ডাল ভাত দে আর খাও। এত টাকা পয়সা আছে, কেউ তো বলতেছে না যে গরিব মানুষকে 2 টাকা দান করুক, 2 টাকা দেখ, একবেলা ভাত খাওয়াক, কেউ কিছু বলে না। যার মতো সে চলে। আপনি ভালো মানুষ, আপনি রোড দিয়ে হাইটে যেতেছেন, এটা চিন্তা ধরলো, ধরে আপনাকে থাবড়া ছোবড়া সব রেখে দিল। আরেকজন পাবলিক যাইতেছে লগে দিয়া, সে কিছু বলতেছে না, সে জিজ্ঞাসা করতেছে না যে ভাই এর কি হলো, এখানে কি আশায় বিষয় কি হলো, এটা কেউ জানতে চায় না। আমি জন্মস্থান সবকিছু চট্টগ্রামে। আপনি চট্টগ্রামে একটা ছেলেকে যদি মানে ওদের বাসায় যদি কেউ যদি একটা গাইল দেওয়া যায়, অন্য দেশের পোলাবেন ধরে মারে। কি জন্য? ওদের এলাকা। আরে ঢাকা শহরে এমন একটা এলাকা হয়েছে, মানে কি বলবো, বলার মতো ভাষা নাই। এই যে মোহাম্মদপুর যেগুলো হয় দিনে রাইতে, এই স্ট্যান্ডের ভিতরে জ্বালায় খাইতেছে পোলাবেনে, কেউ কাউকে চিনে না। ওই কেউ চোখের পানি হালাই যায়, কেউ ট্যাগের ভরে পকেট ভরে মুছে মুছে জায়গা। আর ওই পোলাবান কোথা থেকে আসলে, চাকরি করে আসছে নাকি কোনো থেকে বাবা থেকে আনছে সেটা চায় না। টাকা মোবাইল যা আছে সব রেখে দেয়। রেখে দেওয়ার পরে কি করে থাবড়া ছাবড়া আজ ব্যবসা দিয়ে খুব একটা দিয়ে তো ফাটাই দেয়। বিএনপি দেখছি, আওয়ামী লীগ দেখছি, জাতীয় পার্টি দেখছি। আমরা সবাই যদি একবার জামাতকে দেখতেছি, জামাত কি মারি ফেলবে? জামাত তো মারি ফেলবে না। হতে কি আমাদের নারীকে একটু মানে কি একটু সেভে চলতে হবে। যেগুলো এখন চলাফেরা হয় মানে বলার বাইরে। রোড ঘাটে আমার মা বোন ভাই বোন যারা আছে যেভাবে চলাফেরা বলতেছে, ওগুলো চলাফেরা বলে না। মরতে হবে কিন্তু, সবাইকে কিন্তু মরতে হবে। 8টা বাড়ি আছে, ওখানে যায় কিন্তু জবাব দিতে হবে। এখানে তুমি তোরে কি করছো না করছো সব জবাব দিতে হবে। এই শীতে সবাই মিলে জামাতকে ভোট দিন। আপনাদের সবার নাগরিক যা আছে একবার দেখেন, আমরা 10 বার দেখা লাগবে না, একবার দেখেন কি করে জামাতে।